বন্ধুরা, আজকের আমি এটা 2 নম্বর ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি বানাবো মিষ্টি আমের আচার। তো সেটা চিনি দিয়েই বানাবো, আর এই কাঁচা আমের আচারে বানাবো। তো এখন মশলাগুলো আমি সমস্ত কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে আমি এখন আমটাও দেখো রোদে শুকনো করতে দিয়েছি, একটু হালকা করে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ রোদে রাখবো না, তারপরে আমি মশলাটাও গুঁড়ো করে নেব এই সময়। এবারে আমি কি করব, সেই আমটাকে রোদ থেকে তুলে নিয়ে আসবো তাড়াতাড়ি করে, কারণ বেশিক্ষণ রোদে রাখলে কিন্তু জল বেরোতে শুরু করবে। আর আমি একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলবো আমের ওই আচারটা। তো এখন আমি উনুনেই রান্না করব আজকেরে। তো কড়াইতে আমি তেল আর লঙ্কা দিয়েছি। এখান থেকে এবার আমি কাঁচা আমটা ঢেলে দিচ্ছি, আর এই কাঁচা আমটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে হালকা করে নাড়বো। বেশি খাটনি নেই কিন্তু এই আচারটা বানাতে গেলে। এখন তো কাঁচা আম চলেই যাচ্ছে, মানে শেষ, সিজনটা শেষ, এখন সব আম পাকতে শুরু করেছে এমনিতেই। আমি একটু চিনিটা কম করেই রাখছি, যে যেমন তোমরা খাবে তেমন চিনি দিয়ে নেবে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাব এরকম হবে। এটা সংরক্ষণ করে রাখা যাবে বয়ামের মধ্যে, অন্য কোনো সময় বের করে সেটা বেশি করে চিনি দিয়েও খাওয়া যাবে। একদম দেখো কত সুন্দর লাগছে। আমি মশলাটা দিয়েও নিলাম, চিনির জলটা বেরিয়েছে। এখন মনে হচ্ছে ফুটন্ত একদম আলুর তরকারি মতন আমার রেডিও হয়ে গেল কথা বলতে বলতে তোমাদের সাথে। এখন সাইডে একটা বয়াম আমি ধুয়ে রেখেছি কাচের, ওই জলটা ঝরে গেলে এই আচারটা আমি ওই বয়ামের মধ্যে রেখে দেব। তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং আমার পাশে থেকে এই চ্যানেলটিকে আরও বাড়িয়ে নিও, যেন আমি আরও সুন্দর ভিডিও তোমাদের সাথে আনতে পারি। আবার দেখা হবে।